গল্পের নাম ফিরে আসা সেই সন্ধ্যা। সময় কেমন যেন ঠিক নদীর মতো চলে যায়, কিন্তু তার ছায়া থেকে যায় আমাদের জীবনে। এমনই এক সময়ের কথা যেটা আমি চাইলেও ভুলতে পারি না। অনেকদিন পর গ্রামে ফিরেছি। আমার ছোটবেলার সেই স্মৃতি যেখানে লুকিয়ে আছে সেই খালার বাড়ি। মা বলতেন একবার খালার বাড়ি গেলে আর আসতে চাস না। সত্যি তাই ছিল। বাস থেকে নামতেই কাঁচা রাস্তাটা মাটি আর ধুলোতে ভরে গেছে, কিন্তু যেন চেনা। সেই পুরনো বটগাছ, পুকুর পাড়, খালার উঠান সব আগের মতোই আছে, শুধু আমরা বদলে গেছি। খালার গলা শুনে মনে হলো আমি যেন আর 10 বছর পেছনে ফিরে গেছি। খালা, ওরে রিশাদ, একেবারে মেয়ে মানুষ হয়ে গেছিস। আমি হেসে বললাম, মেয়েদের এত কষ্ট দিয়ে থাকি যে দেখতে মনে হয় ওদের মতো। খালা হেসে উঠলেন, কিন্তু এক কোণে দাঁড়িয়ে থাকা একটা চেহারা আমার চোখ আটকে দিল। নাম তার মারিয়া। ছোটবেলায় মারিয়া আর আমি ছিলাম জুটির মতো। ঝগড়া, দুষ্টামি, খেলাধুলা, আবার একসাথে পুকুরে ঝাঁপ দেওয়া। এখনো অনেক পরিণত, কিন্তু চোখে সেই পুরনো দুষ্ট ঝিলিকটা এখনো রয়ে গেছে। প্রথম রাতে ছাদে গিয়ে বসেছিলাম। সে এসে বলল, তুমি অনেক বদলে গেছো। আমি বললাম, তুমি এখন অনেক সুন্দর হয়ে গেছো। তখনও বুঝিনি আমার সেই পুরনো ভালোবাসাটা ধীরে ধীরে আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। পরের দিনগুলোতে মারিয়া আমার পাশে থেকেছে প্রতিটি মুহূর্তে। আমরা একসাথে হাঁটতাম নদীর ধারে, ছাদে বসে গল্প করতাম, পুরনো দিনের কথা বলতাম। ওর চোখে আমি দেখেছি ভালোবাসা। আমার মনে হচ্ছিল এবার সত্যি আমরা এক হব। কিন্তু সুখের গল্প বেশি দিন টেকে না। এক বিকেলে হঠাৎ শুনি মারিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে এক ব্যবসায়ীর সঙ্গে, অনেক টাকাওয়ালা। আমি তো ভেবেছিলাম ও আমাকে বলবে আমরা একসাথে থাকবো, কিন্তু সে কেবল বলল, তুমি তো জানো না পরিবারের চাপ কেমন হয়। আমি বললাম, তবে তাহলে আমাকে ভালোবেসেছো কইছিলে কেন? সে চোখ নামিয়ে বলল, ভালোবাসা সবসময় যেতে না রিশাদ। আমার মনে হচ্ছিল কেউ যেন বুকের মধ্যে ছুরি বসিয়ে দিল। ও চলে গেল আর আমি কেবল দাঁড়িয়ে রইলাম। এরপরের কয়েক বছর আমি নিজেকে ব্যস্ত করে রাখি। ঢাকায় চাকরি, একঘেয়ে জীবন, আর ভেতরে জমে থাকা এক অপূর্ণ ভালোবাসা। প্রতিদিন ভাবতাম মারিয়া কি সুখে আছে। আমি কাঁদি, কিন্তু ও কি হাসে। আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু কারো চোখে সেই নির্ভরতা পাইনি। আমি আর কাউকে ভালোবাসতে পারিনি। মাঝে মাঝে মারিয়ার ফেসবুক প্রোফাইল খুঁজতাম, কিন্তু কিছু পেতাম না, যেন একবারে হারিয়ে গেছে সে। একদিন অফিস থেকে ফিরছি, রাস্তায় হঠাৎ একটা মেয়ে দেখি রাস্তার পাশে বসে কাঁদছে। চিনতে সময় লাগেনি, সে যে আমার মারিয়া। চুল এলোমেলো, মুখ শুকিয়ে গেছে, শরীর কাঁপছে। আমি এগিয়ে গেলাম, ও আমার দিকে তাকিয়ে হঠাৎ বলল, তুমি রিশাদ। আমার গলা শুকিয়ে গেল। সে আমাকে অনেক কথা বলল, তার স্বামী এক নেশাখোর, রাত দিন ঝগড়া, মারধর, সন্দেহ। সে বলে আমি ভুল করেছিলাম রিশাদ, এখন আমি বুঝি ভালোবাসা কাকে বলে। আমি তাকে একটু চা খাওয়ালাম, ওর কথা শুনলাম। সে শেষমেশ বলল, তুমি কি আমাকে আবার গ্রহণ করবে? আমি চুপ করেছিলাম। আমার ভেতরে তখন যুদ্ধ চলছে। একটা মন বলছে এত কষ্টে ছিল, ফিরিয়ে দিস না। আরেক মন বলছে এই মেয়েটা তো একদিন তোমার হৃদয় ভেঙেছিল। আমি বললাম, তুমি জানো আমি এখন তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আর আগের সেই ছেলেটা নেই। এখন আমি নিজেকে অনেক কষ্টে গড়েছি। তোমার ছায়া নিয়ে আমি আবার হারাতে পারবো না নিজেকে। মারিয়া কাঁদতে কাঁদতে বলল, তুমি একটিবার শুধু বলো সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, সব ঠিক হয় না মারিয়া, কিছু কিছু ক্ষত সারায় না, শুধু বয়ে বেড়াতে হয়। সেদিন সূর্যটা নেমেছিল খুব ধীরে। আমরা দুজন চুপচাপ দাঁড়িয়েছিলাম। শেষবারের মতো ও আমার হাত ধরেছিল, তারপর আস্তে করে বলছিল, ভালো থেকো রিশাদ। আমি কিছুই বলিনি, শুধু তাকিয়েছিলাম আর নিজের মনের মধ্যে বলেছিলাম, ভালো থেকো মারিয়া। যেখানেই থাকো, সব ভালোবাসার শেষ হয় না একসাথে থাকার মাধ্যমে। কিছু ভালোবাসা থেকে যায় শুধু স্মৃতিতে, শুধু গল্পে আর কষ্টের
মাধুর্যে।